হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপের তরকারি। এটা যেমন স্বাস্থ্যকর, খেতে অনেক মজা। এই তরকারিটি কিভাবে রান্না করেছি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপের তরকারি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। আর এইদিকে পেঁপেটা একটু হালকা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এটা খুব ঘরোয়া রান্না। আমি সবসময় খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, যাতে সবার জন্য খুব ইজি হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা যতই ভালো করে কষানো হবে ততই খেতে মজা। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এখন পেঁপেগুলো দিয়ে দিব। এটা পাতলা ঝোলে রান্না করা হবে, খেতে অনেক মজা। ভালো করে পেঁপের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা মিশে যায়। এখন একটু পানি দিব, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। মুরগি আর পেঁপেটা ভালো করে কষানো হচ্ছে, হালকা একটু পানি দিয়ে। মুরগিটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পাতলা ঝোলে রান্না হবে, এই জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসের স্বাদটা বাড়ার জন্য এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আমার রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা যেহেতু পাতলা ঝোল, তাই একটু ঝোল রাখবো। আর এখন একটু বাগার দিয়ে দিব। বাগারটা এটা যার যার ভালো লাগে সে দিবেন। আমার কাছে কিন্তু পাতলা ঝোলের মধ্যে বাগারটা দিলে অনেক ভালো লাগে। বাগার দেওয়ার জন্য তেলে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এই পাতলা ঝোলের তরকারিতে বাগার দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়, খেতে যেরকম মজা। আমার রান্না শেষ, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা অনেক হেলদি পেঁপের তরকারি। সবাই ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।